নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং এর সেই স্মার্টফোনটা সম্বন্ধে যেটা নিয়ে আপনাদের মধ্যে অনেকে আমাকে বারবার প্রশ্ন করেছিলেন। ফোনটার নাম হলো গ্যালাক্সি S23 FE, যেটার ফুল স্পেসিফিকেশন আমার কাছে এসে গেছে। কবে লঞ্চ হবে সেটা আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে গ্যালাক্সি S23 FE সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর একটু বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন নিয়ে। তো বলা যায় যে এই যে গ্যালাক্সি S23 FE এর যে পেছন দিকে ডিজাইন, সেটা এক্স্যাক্টলি যে অরিজিনাল গ্যালাক্সি S23 পুরো সেটার মতোই হবে। ফোনটার থিকনেস হবে 7.7 মিলিমিটার আর ওয়েট হবে 172 গ্রাম। এর পেছন থেকে আপনি পাবেন টোটালি গ্লাস বডি, যাতে হলো গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকবে, আর ফোনটার চারদিকে থাকবে মেটাল ফ্রেম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 2K ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 1700 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে এতে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তাছাড়া গোরিলা গ্লাস ভিক্টাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে অবভিয়াসলি এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে EXYNOS 2200 প্রসেসর, যার সঙ্গে এই প্রসেসরটাকে আরো ঠান্ডা রাখার জন্য পাবেন একটা ভেপার কুলিং চেম্বার। আর আপনি যদি ভুলে গিয়ে থাকেন তাহলে বলে দিই, এই প্রসেসরটার ANTUTU স্কোর হলো 9,40,000-এর আশেপাশে, যেটা স্ন্যাপড্রাগনের হিসাবে এক্স্যাক্টলি স্ন্যাপড্রাগন এই জেনারেশন 1 এর মতো। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 12 মেগাপিক্সেলের ডুয়েল ডিআর ক্যামেরা, তার সঙ্গে একটা 3x টেলিফোটো জুম ওয়ালা একটা তৃতীয় সেন্সার। আর ফ্রন্টে আপনি পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের যে রিয়ার সেন্সার, ওটার সঙ্গে আপনি OIS তো অবভিয়াসলি পাবেন, কিন্তু এই যে 50 মেগাপিক্সেলের সেন্সার সেটা কি কোয়ালিটির এটার সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে স্যামসাং GN5 হওয়ার সবচেয়ে বেশি চান্স। এই যে ফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, 8/128GB আর 8/256GB, টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরিতে থাকবে UFS 3.1, আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 25 ওয়াটের চার্জার আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। আর কানেক্টিভিটি তো অবভিয়াসলি USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 ইঞ্চি জ্যাক থাকবে না, ডুয়াল স্টেরিও স্পিকার যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন অবশ্যই পাবেন, আর এই ফোনটার সঙ্গে আপনি পাবেন IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে। তো দেখুন, আমার সোর্সের তরফ থেকে একদম কনফার্ম খবর পেয়ে গেছি, এই ফোনটা Q4 2023 লঞ্চ হবে। তো যতদূর মনে হচ্ছে ওই অক্টোবর থেকে ডিসেম্বর মাসে, এই 3 মাসের মধ্যেই ডেফিনেটলি লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি এখনো পর্যন্ত এরকম খবর পেয়েছি ফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 50,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশিটা লঞ্চ হওয়ার কথা 60,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে গ্যালাক্সি S23 FE যে দামে আসছে সেই দামে আপনাকে এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার চুজ করা উচিত। তো দেখুন, এখানে আমি একটা জিনিস বলবো, আপনি যদি সবচেয়ে বেশি স্পেসিফিকেশন চান, যেমন হলো চাইনিজ ব্র্যান্ডগুলো আপনাকে দিচ্ছে, যদি আপনি সেরকম ফোন চান তাহলে গ্যালাক্সি S23 FEটা আপনাদের জন্য হবে না। কেননা সেম প্রাইস পয়েন্টে চাইনিজ ব্র্যান্ডগুলো আপনাকে E6 অ্যামোলেড, তার সঙ্গে 144 হার্জ রিফ্রেশ রেট, ডিসপ্লের কোয়ালিটিটা আবার 1.5K, প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন জেনারেশন 2, 3-4 50 মেগাপিক্সেল ক্যামেরা, 120 ওয়াট 240 ওয়াটের চার্জার, এত বেশি জিনিস আপনাকে দেবে। কিন্তু যেমন আমি বললাম, স্যামসাং এর ফোনের মেন জিনিস হলো স্পেসিফিকেশন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি। তো স্যামসাং এর ফোনে জেনারেলি মানে বাকি ব্র্যান্ড আপনাকে যতই বেশি ডিসপ্লে স্পেসিফিকেশন দিক, স্যামসাং এর ডিসপ্লে সবসময় সব দিন ভালো। এই জন্য আমার মতে মনে হয় আপনি যদি 50,000 টাকার আশেপাশে এমন কোনো ফোন চান যার ডিসপ্লেটা হবে সবচেয়ে বেস্ট রিয়েল ওয়ার্ল্ড ইউসেজে, প্রসেসরটা স্যামসাং হিসাবে অ্যাভারেজ, ক্যামেরাটা সবচেয়ে ভালো, কেননা স্যামসাং এর নিজস্ব সেন্সার, নিজস্ব ফোন, নিজস্ব অপটিমাইজেশন, তার মানে অবভিয়াসলি খুব ভালো। আপনি যদি এইসব স্পেসিফিকেশন চান আর তার সঙ্গে সবচেয়ে ভালো কোয়ালিটির সফটওয়্যার আপডেট সাইকেল যদি চান, তো আমার মতে মনে হয় গ্যালাক্সি S23 FE আপনাদের জন্য পারফেক্ট চয়েস হবে। আপনি যদি বেশি স্পেসিফিকেশন চান তাহলে S23 FE একদমই নয়, তার বদলে চাইনিজ কোনো ব্র্যান্ডের ফোন আপনাদের জন্য বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানবেন এই যে স্যামসাং এর নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আপনি একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।